নমস্কার সবাইকে, কেমন আছেন? আজকে বাজারে লোকাল কাতলাগুলি পাওয়া গেছে দেখে আপনাদের দাদা নিয়ে এলো বাজার আমার থেকে। আজকের রান্নাতে মাছের মাথাগুলি শুধু দরকার। আমি রান্না করছি আজকে মুগ ডালের ঘন্ট মাছের মাথা দিয়ে। এখানে হাতে পেয়েছি ব্যথা, কোনো কিছু ধরতে পারছি না, তাই মাছগুলি মাই কেটে দিই। এই রান্নাটা অনেকেই অনেকভাবে করে, আমি যেভাবে করি আমার শাশুড়ি মা ওইভাবে করে না, একটু অন্যভাবেই করে। তাহলে সঙ্গে থাকুন আর দেখুন আমি কিভাবে রান্নাটা করি। আর দু একটা শেয়ার আমি আপনাদের থেকে আশা তো করতেই পারি। বাস এটুকুই, চলুন রান্নাটা শুরু করি। চুলাতে রান্নাটা করছি, লাড়কিগুলো নিয়ে এলাম, রান্নার মশলাগুলি যা যা লাগবে তাও নিয়ে এলাম। চুলার জালটা ধরিয়ে কড়াই বসিয়ে আগে ডালটা ভালো করে ভেজে নেব। আমি খুব ভালো করে ডালটা ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। আর এই ডালগুলি আমি স্মার্ট বাজার থেকে এনেছিলাম। এমনি ডালগুলি ভালো, সেদ্ধও হয় তাড়াতাড়ি, কিন্তু ডালগুলিতে কিসের যেন গুঁড়া গুঁড়া, অনেকবার করে ধুতে লাগে, তাই আমি ট্যাঙ্কি থেকে ভালো করে ধুয়ে নিয়ে এলাম। এখন ডালটা সেদ্ধ বসানোর আগে শুকনো কড়াইতে একটা মশলা ভেজে নেব, যে মশলাটা আমি ডালে দেব। এখানে মশলা বানানোর জন্য দিলাম 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 2টা এলাচ ও 2টা দারচিনি আর একটা তেজপাতা। এখন ভালো করে ভেজে নেব। এখন ডাল সেদ্ধ হওয়ার জন্য কড়াইতে জল দিয়ে ডালগুলি দিয়ে দিলাম। ডালগুলি দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম, কিন্তু এক্ষুনি ডালে নুন দেব না, তাইলে ডালটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হবে। এখন মশলাগুলি পাটায় গুঁড়া করে নেব। আর আমি এখানে পোতাটা ধরতেই পারছিলাম না, হাতে এত ব্যথা করছে। ডাল সেদ্ধ হতে আরেকটু সময় আছে, আমি মাছগুলিতে নুন হলুদ মেখে রেখে দিই। ডাল এখন 90% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আন্দাজ মতো নুন ও হলুদ দিয়ে ভালোভাবে ঘেটে আরেকটু সেদ্ধ করে নেব। এখন ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, তাই হাতা দিয়ে ডালটাকে একটু ভালোভাবে চেপে চেপে মিশিয়ে নিচ্ছিলাম। এখানে আর কোনো ঘুটনির প্রয়োজন নেই। এখন ডালটা নামিয়ে নেব, কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হলে মাছগুলি ভেজে নেব। 4 টুকরা মাছ ভেজে নিচ্ছি। গরম ভাতের সাথে ঘি আর একটু মরিচ সঙ্গে একটা মাছ ভাজা হলে বেশ ভালোই লাগে খেতে। মাছগুলি খুব সুন্দর করে ভেজে নিলাম। এখন মাথাগুলিও ভেজে নেব। বড় মাছের মাথা হলে তো একটা মাথা দিয়ে পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আমার মাছের মাথাগুলি তো ছোট ছোট, তাই আমি সবগুলি নিয়ে নিলাম। এতে স্বাদের কোনো পার্থক্য হবে না। মেইন হচ্ছে রান্নার প্রসেসিংটা। রান্নার প্রসেস ভালো হলে রান্নাটা যা দিয়ে করা হোক না কেন স্বাদ হবেই। এখন মাথাগুলি আমি ভেজে ডালে ডিরেক্ট দিয়ে দিচ্ছি, কারণ ভেজে রাখা মাথার মধ্যে অনেকটাই তেল থাকে, সেটাও ডালের সঙ্গে মিলে যাবে। এখন ফুরনে দেব গরম তেল, দিয়ে দিলাম 3টে শুকনো মরিচ, 2টা তেজপাতা ও একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজগুলি একটু ভালো করে ভেজে তার মধ্যে ডালটা দিয়ে দিলাম, ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন ডালটা ফুটবে এবং ফুটতে শুরু করলেই তাতে ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম, ভালোভাবে মিশিয়ে দিলাম। এই মশলাটাই হচ্ছে এই রান্নাটা জান বলতে পারেন। যে গন্ধটা এখন আমি পাচ্ছি আপনাদের কি করে বুঝাবো বলেন। সঙ্গে দিয়ে দিলাম অল্প ঘি, আর একদম শেষ পর্যায়ে 4-5টা কাঁচামরিচকে আমি ফালি করে 1 মিনিটের জন্য চুলায় রাখবো, তারপর নামিয়ে নেব। রান্না আমার কমপ্লিট। এখন গরম ভাত আর এই ডালটা হলে আর কি লাগে। রান্নাটার কালারটা তো এসেছে দারুণ এবং খেতেও বেশ মজাই হবে। আপনাদের কাছে কেমন লেগেছে রান্নাটা অবশ্যই বলবেন। দেখা হচ্ছে নেক্সট রান্নাতে। টাটা।